নুরুরে দেখলে আপনারা দৌড়ে আর একদিকে যাবেন গা, কারণ ওয়াইয়া কেয়ার পার ধরাইয়া উপরাইয়া পড়িয়া আহত হয়, হয়তো বলা যায় না। ও এখন এই মামলার তালে আছে। ভাই নুরু আমার করতে একটা ভেজাল হেলাইছে। ভেজাল নাকি তারেক রহমান সাহেব বলছে যারা আমাদের সাথে আন্দোলনে সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। তার এই ওটা রক্ষা করতে যাইয়া 11টা আসনে এইসব টুকরো টুকরো দলের নমিনেশন দেওয়া লাগছে। যেমন গলাচিপে আসছে, নুরু সাহেবের এখানে কোনো সংগঠন নাই, 5 তারিখের আগে তার গলাচিপে কেউ দেখে নাই। দেখছেন আপনারা, সংগঠন ছাড়া নির্বাচন হয় না। এখন কি করতে আছে, নির্বাচন কাদের দিয়ে চালাইতে আছে? তার তো দলের লোকরাই, সমস্ত লোকের যারা গেছে করে সব বদলা দেয়। ডেইলি বদলা নেয় না আমাদের দেশে, সারাদিন কাজ করে সন্ধ্যায় পেমেন্ট দেয়, আর এদের পেমেন্টটাকে এরপর কাজ করে। কালকে একটা স্ট্যাটাস দিচ্ছে তার ভাই, ওই ফেসবুকে আছে, কি লেখছে, শালারা এত স্বার্থপর, একটা পাও আগাইতে চায় না স্বার্থ ছাড়া। কাদেরকে বলছে? যারা ডেইলি টাকা নেয়। এখন নুরু একটা কাজ শুরু করছে, সে বুঝছে এখানের পালা খারাপ, সে সভা করে, এই আমখালা যদি সভা করে 5 ইউনিয়ন 7 ইউনিয়ন থেকে লোক এনে জড়ো করে। কথা বুঝতে পারছেন? এলাকার লোকেরা তো চেনে, কিন্তু যখন ভিডিও তো দেয় তখন তো আরে আল্লাহ, নুরুর লোকের কোনো অভাব নাই। এখন আর একটা কাম শুরু করছে, দেখে এত যন্ত্রণায় টাকার, সারাদিন টাকার গান, যার কারণে এখন আর একটা শৈলী বের করে। শৈলীটা কি? সে মনে করতে আছে যে এইখানের আসনের নির্বাচনটা যদি স্থগিত করতে পারে তাহলে বিএনপি ক্ষমতায় গেলে হারে আবার হিন্দে হয় নেবে, এই কল্পনার মধ্যে সে আছে। এখন আমার একটা অনুরোধ, নুরুরে দেখলে আপনারা দৌড়ে আর একদিকে যাবেন গা, কারণ ওয়াইয়া কেয়ার পার ধরাইয়া উপরাইয়া পড়িয়া আহত হয়, হয়তো বলা যায় না। ও এখন এই মামলার তালে আছে। ওর এখন কাম কি? খালি মামলা করবে, আর এই শুধু সিসিদারি কয়, এর কাছে কয়, ওর কাছে কয়। ওর কামই একটা, এই নির্বাচনটাকে পণ্ড করা। শখ ভাই, এই জন্য আপনার ওই সরবুরহানে বিএনপি অফিস ভাঙছে গতকালকে, বকুল বেরিয়া ভোট চালায়, ও নিজে থাকটা অফিসটার ভাঙছে। ওর উদ্দেশ্য হইল এরা আগেই লাঠি ঠাঙ্কা জোগাড় করে রাখছে, আইয়ে হামলা করছে। এখন ওখানে লোকেরা নিজস্ব ছিল, তারপর মাইনের জন্য ওখানে লোক ছিল অনেক বেশি বিএনপি বা এই গ্রাম এলাকার সমর্থনের, কিন্তু তারা তো আমাদের নির্দেশ ছিল তোমরা কোনো অবস্থায় তার সাথে মারামারিতে জড়াবো না, কিন্তু ও তো গায়ে ঘুরে মারামারি করতে চাচ্ছে। এই জন্য আপনাদেরকে সাবধান করছি, ওর ধারে কাছেও আপনারা যাইবেন না।